আমাদের যে ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যে কতটা চেঞ্জ হয়েছে, আমি আপনাদেরকে দেখাইতে চাই একটা জিনিস। যে শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাদের আগে একটা ধারণা ছিল যে ত্রাণের যে কোনো জিনিসের কোয়ালিটি মনে হয় খুব খারাপ, কিন্তু এই ধারণা থেকে আমাদের যে সরকার, আমাদের যে ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যে কতটা চেঞ্জ হয়েছে, আমি আপনাদেরকে দেখাইতে চাই একটা জিনিস। যে এইগুলো হচ্ছে গিয়ে দুর্যোগে যখন টিন দেয়া হয়, আমাদের বিভিন্ন জায়গায় 100 বান্ডিল এরকম করে টিন দেওয়া হয়। টিনের কোয়ালিটি দেখেন, আমরা কতজন মানুষ উঠছি এই টিন গুলাই দেওয়া হয়। এখানে আমাদের যিনি এই অধিদপ্তর আছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি যিনি, আমি ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই কোয়ালিটি ইমপ্রুভ আপনি কিভাবে মনে হচ্ছে এই কোয়ালিটির জিনিস আপনি দিবেন, এটা কি কারণে মনে হচ্ছে একটু যদি সংক্ষেপে বলতেন। যদি বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে মানুষের, সাধারণ মানুষের এবং যে কোনো মানুষ যখন দুর্যোগে পড়ে তার জন্য সর্বোচ্চ কিছু করা। এই দেশবাসীর জন্য তাদের হক, গরিব মানুষের হক, টিন, খাদ্যশস্য, এটা বিন্দু মাত্র কোয়ালিটিগত ছাড় দেওয়া হয়নি, সর্বোচ্চটা চেষ্টা করা হয়েছে। আজকে আমরা একটা টিনের উপরে, সিঙ্গেল পিসের উপরে আমরা এখানে 12-13 জন লোক দাঁড়িয়েছি। আমি সর্বোচ্চ 17 জন লোক মানে 17 জন দাঁড়ানো যায়। আপনাদেরকে আরেকটা জিনিস, খালি টিন না, এখন আসেন খাদ্যশস্য, মানে যেখানে তুফান হইতেছে, ঝড় হইতেছে, শিলাবৃষ্টি হইতেছে, ওনারা খাদ্য দ্রব্য এইসব জিনিস দিচ্ছেন। কি কি জিনিস দিচ্ছেন? এখানে আসেন, এখানে আসেন। এই দেখেন কোয়ালিটি, চালের কোয়ালিটি দেখেন। এবং আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে খেয়াল করবেন, আপনারা যখন এই বরাদ্দগুলা পাবেন যে এইগুলা ঠিকঠাক মতো আছে কিনা। মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের যিনি মন্ত্রী এই ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা, আমাদের মুহিবুর সাহেবের, আমাদের ওনাদের টার্গেট হচ্ছে গিয়ে কোয়ালিটিটা মেনটেন করা। এই জন্য আমার ভিডিওতে নিয়ে আসা। খাদ্য সামগ্রীর বিবরণ দেখেন, 10 কেজি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে, এটা লেখা থাকবে কিন্তু, এটা প্রত্যেকটা ব্যাগে লেখা থাকবে। এটা কিন্তু আপনারা দেখে নেবেন যে প্রতিটা প্যাকেট 23-24 লেখা থাকবে। এটা কোনোভাবেই বিক্রি করা যাবে না। এর মধ্যে কি কি থাকবে এখান থেকে দেখেন। প্রিমিয়াম কোয়ালিটির চাল 5 কেজি, 10 কেজি, চিনি 1 কেজি, এবং এগুলোর মধ্যে এইগুলা সিল মারা থাকবে, এসিআই এর সিল মারা থাকবে। এরপরে দেশি ডাল আছে, দেশি ডাল দেখেন, ডালটা দেখেন একদম দেশি ডাল। এটা কোনো সবগুলাতে কিন্তু একটা স্টিকার থাকবে, এটা খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে গিয়ে মশলা, হলুদ, এরপরে হচ্ছে গিয়ে গুঁড়া মরিচ, আর এই তেলটা থাকবে 1 লিটার। এটা হচ্ছে কি এসিআই পিওর, দেখবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আইটেম থাকবে। এটা আপনারা যে যার মতো করে হিসাবটা বুঝে নিবেন। যেখানে 14.4 প্রায় 14.5 কেজি, 14.5 কেজির মতো প্রায়। তো যেখানে দুর্যোগ, এখানে দুর্যোগ মন্ত্রণালয়ের এই সাহায্য পৌঁছাই যাবে। আপনারা শুধু খেয়াল করে দেখবেন যে এগুলা ঠিক আছে কিনা। ও কম্বল কি আছে এখানে? ও আপনি কম্বলের কোয়ালিটিটা দেখেন। ধনী বাড়ি তো এখন এইগুলো ব্যবহার করা হয় না। আপনি এই কোয়ালিটিটা দেখেন। দুর্যোগে আপনারা কম্বল গুলো পাবেন, এইগুলা কম্বল গুলো আপনারা পাবেন। দেখেন, হ্যাঁ, এই যে মন্ত্রণালয়ের যে কম্বল দেয়, কোয়ালিটিটা দেখেন আপনারা। অনেকে বিদেশি কোয়ালিটির মতো মনে হয়, আপনারা দেখে নিবেন এই কোয়ালিটির। যে কোনো পরিবার, এই যে ডিজি মহোদয় আমার যে কথাটা বললেন যে অন্তত এইসব জিনিসের ব্যাপারে সামান্য ছাড় দেওয়া হয় না। আপনারা যে জায়গায় এইরকম দুর্যোগের সময় আসতেছে সামনে, ঝড়ের সময় আপনারা এগুলা পাবেন, এগুলা দেখে দেখে নিবেন। আমাদের কাজ হচ্ছে গিয়ে মানুষকে ট্রান্সপারেন্ট ভাবে বোঝানো যে আপনি অধিকারের কি কি আপনি পাচ্ছেন। ঠিক আছে, আমি পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় মন্ত্রী এবং ডিজি মহোদয় সহ সংশ্লিষ্ট যারা আছেন, আমার ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে জায়গায় ভালো কাজ হবে এই জায়গায় আমাদের বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনার অধিকারের ব্যাপারে আপনি সচেতন হন। পুরা ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের মানুষ কখনোই খারাপ হয় না। কিছু কিছু মানুষ এক্সাম্পল দেওয়ার মতো হচ্ছে সরকারি অর্থেরও সর্বোচ্চ। আমরা এটা এত বেশি প্রতিযোগিতামূলক, আমরা কিন্তু সাশ্রয় মূল্যে কিন্তু, এমন না যে বেশি টাকা দিয়ে কেনা হচ্ছে না। এটা ওনারা নিশ্চিত করছেন। আপনাদের ভাবার কোনো কারণ নেই যে অনেক টাকা দিয়ে কেনা হয়েছে। সাশ্রয় মূল্যে কম্পিটিশনের ভিত্তিতে কোনো ঠিকাদার কারো অনুকূলে করা হয়নি। ইজিপিতে ইলেকট্রনিক সিস্টেমে মানে যা যা করা যায় সবই বৈধভাবে এবং সুন্দরভাবে নিয়ম ভাবেই করা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে।
প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ভালো ভালো কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাননীয় এমপি মহোদয়কে আমাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইভাবে একদিন না একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা বানাইতে চাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। কন্যার যে আমরা উন্নত বাংলাদেশ, এটা আমরা বানাইতে চাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে। পুরাতনটার ভিডিওতে